আজকে অনেক দিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আসলে এখন তো আমার তেমন রান্না করাই হয় না, বাট আজকে অনেক দিন পরে খুব বেশি মন চাচ্ছিল যে আজকে আমি রান্না করি। আর আজকে হচ্ছে বাসাতে ছোট পুঁটি মাছ নিয়ে আসছিলো, তো ভাবলাম যে আজকে ছোট মাছের চচ্চড়ি করব। আর আমি তো সবসময় ছোট মাছ রান্না করলে হাতে মাখিয়ে রান্না করি, বাট আমার আম্মু আজকে বলতেছিল যে একটু কষিয়ে রান্না করতে, কারণ হচ্ছে এই মাছটা এত বেশি ছোট যেটা হাতে মাখিয়ে রান্না করতে গেলে মাছটা একটু কাটা কাটা টাইপের হয়ে যাবে, যার কারণে কষিয়ে রান্না করতে বলতেছিল। তো ভাবলাম যে হ্যাঁ, কষিয়েই রান্না করি। আর আমার আম্মু মাছগুলো কেটে ক্লিন করে রেখেছিল, আর আমি এখানে বসিয়ে দিলাম। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা এখন আমার আইডিটা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ফুল ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো এই তো এখানে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। ফার্স্ট টাইম আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজটা ভাজাভাজি করে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটা দিয়ে ভাজাভাজি করে তারপরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে এখানে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে এখানে কয়েক ফালি কাঁচামরিচও দিয়ে দিলাম। আপনারা তো সবাই জানেন যে আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, আর গুঁড়া মাছে কিন্তু একটু ঝাল দিলে অনেক বেশি ভালো লাগে, যার কারণে কিন্তু আমি ঝালটা একটু বেশি দিয়েছি। তো দেখেন মশলাগুলো কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। মশলাগুলো কষানো হলে এখানে আমি ঝোলের পানি দিয়েছি। যেহেতু এটা ছোটো মাছ, ঝোলের পানি কিন্তু আমি একদম কম পরিমাণে দিয়েছি। আর ছোটো মাছটা আমার অনেক বেশি পছন্দ। কারা কারা ছোটো মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখেন ঝোলটা দেওয়ার পরে যখন ঝোলটা একটু বলক চলে আসবে তখন কিন্তু মাছগুলো আমি সুন্দর করে উপর থেকে ছড়িয়ে দিয়ে দিয়েছি। আর এই তো মাছটা দেওয়ার পরে এখানে হচ্ছে আমি টমেটো দিব। তো টমেটো কিন্তু সুন্দর করে আমি একদম কাট করে কেটে নিয়েছি। তো উপর থেকে টমেটোও দিয়ে দিলাম। আর এই তো আমারটা রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে আসছে। তো মাছটা যখন একটু মশলার সাথে লাগবে, মানে মাছটা যখন সেদ্ধ হয়ে আসবে, তখন হচ্ছে আমি উপর থেকে বিলাতি ধনিয়া পাতা দিব। আর এই ধনিয়া পাতার স্মেলটা এত বেশি স্ট্রং, এটা দিলে অনেক বেশি ঘ্রাণ আসে। তো দেখেন আমার রান্নার কিন্তু একদম কমপ্লিট। তো এটা কিন্তু ছিল আমার মাছের চচ্চড়ির ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।